আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো ইন্নিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। বাবা মেয়ের সাজগোজ দেখেই বুঝতে পারছেন নিশ্চয় আজকেও কোথায় বেড়াতে যাচ্ছে। দেখতেই পাবেন একটু সামনে গেলেই। এই যে ইন্নি যেখানে দাঁড়িয়ে আছে, ইন্নির যে বাড়িওয়ালাকে দাদি বলে, সেই বাড়িওয়ালা এই যে এই ফ্ল্যাটে থাকে। অনেকদিন ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো দেখাবো, হয়ে ওঠে না, আজকে দেখিয়ে দিলাম। এই তো আমরা অলরেডি একেবারে নিচতলায় নেমে এসেছি। নিচতলায় দেখছেন এই যে ডাইন পাশে এটা হচ্ছে গাড়ির গ্যারেজ, আর এই যে আমাদের নিচের একেবারে সিঁড়ি। আমরা কিন্তু ছতলা থেকে একেবারে নিচে নেমে এসেছি। এই যে আমাদের বাসার নিচটা, ইন্নি কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে রাস্তার পাশে চলে যাবে। ওখান থেকেই আমরা কিন্তু একটা রিক্সা ধরে আমরা যেখানে বেড়াতে যাব সেখানে চলে যাব। আমাদের বাসা থেকে চলাচল রাস্তাটা একেবারে কাছে, তাই আমাদের জন্য বেড়াতে গেলে খুব সুবিধা হয়। তো আমরা চলে এসেছি আসল জায়গায়। ইন্নির ভিডিও যারা দেখেছেন তারা অনেকবার কিন্তু এই জায়গাগুলো দেখে থাকবেন। শুধু আমরা বেড়াতে এসেছি তা না, একটা জায়গায় গিয়েছিলাম, সেই সূত্রে যতটুকু সময় আছে আমরা এই পাশটা একটু ঘুরতে এসেছি। আসলে আমাদের বাসার পাশে মুক্ত আলো বাতাস হাওয়া বলতে গেলে এই একটা জায়গায় আছে আশুলিয়ার ভিতরে, যেখানে যতটুকু সময় মানুষ একটু নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলতে পারে এবং নিঃশ্বাস নিতে পারে। এই যে দেখুন, খোলামেলা একটা জায়গা, প্রত্যেকটা মানুষই কিন্তু শুক্রবারে বেড়াতে আসে। এই যে নিচের দিকে একটু তাকিয়ে দেখুন, এখানেই কিন্তু যে সমস্ত কর্মীরা রাস্তায় কাজ করে তারা কিন্তু একটু জায়গা জায়গা ভাগ করে এইভাবে লাল শাক, লাউ, তারপরে পালং শাক এভাবে কিন্তু নতুন মাটির উপরে এই যে বনে রেখেছে। অনেক জায়গাতে কিন্তু একটু পরে পরেও এমন কিন্তু শাকসবজি আপনারা দেখতে পাবেন। নতুন মাটির জন্য অসাধারণ কিন্তু শাকও দেখতে হয়েছে। আর এই যে ইন্নি কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ করে, তাই ইন্নির জন্য মাঝে মধ্যে আমরা একটু সময় ব্যয় করার জন্য কিন্তু ইন্নিকে এখানে নিয়ে আসি, ইন্নির মনটা ভালো থাকবে বলে। লাউ খাইছে, যেখানে গেল বাবারে গন্ধ বলে সিসি বন্ধ দেখি। কি করেছে? ও সিসি, ওইটা কি গরু হাক্কা দিচ্ছে নাকি? এই যে এটা মাটি, কালো মাটি, দেখি তাকাও। হ্যাঁ, একটু জোরে বলো বন্ধুদের। কি করছে? গরুর হাক্কা গন্ধ করছে না কালো মাটির গন্ধ করছে বললা? পাগলি মেয়েটার কথা শুনেছেন? পাকনা বড়িটা যেখানে একটু গন্ধ পাবে অমনি বলবে মাম্মা এখানে যেও না, এখানে কিন্তু গন্ধ করছে, ছি ছি, মাটির গন্ধ। এখনো তো বোঝে না, ছোট মানুষ তাই। গাড়ি গাড়ি দেখে এমনি ভয় পাই গাড়ি দেখে। বাচ্চা ভয় পাও না, খালি এই গাড়ি দেখে ভয় পাচ্ছ? তোমার কি কামড় দিবে নাকি? কথা বলে? হ্যাঁ তাই। এই জায়গায় অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি না কেন ততবারই মনে হয় একেবারে জায়গাটা নতুন। কেননা রাস্তার প্রতিদিন একটা না একটা চেঞ্জ হতে থাকে, আর নদীটাও কিন্তু তার রূপ বদলাতে থাকে। এজন্য প্রত্যেকটা বার আসলেই মনে হয় এই জায়গাটা নতুন একটা জায়গায় এসেছি। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এই যে নদীর পাশটা এই পর্যন্ত পানি কিন্তু ছলছল কলকল করতেছিল, আর এখন দেখুন পানিটা শুকিয়ে কত দূরে নেমে গিয়েছে। পাশে কিন্তু অনেকটাই কিন্তু মাটি বের হয়ে গিয়েছে। এই মাটিতে কিন্তু যার যার জায়গা সে কিন্তু আবাদ শুরু করে দিয়েছে। কেউ মরিচ লাগিয়েছে, কেউ পেঁয়াজ লাগিয়েছে, আবার কেউ লাউয়েরও চাষ শুরু করে দিয়েছে। আর শাকসবজি তো আছেই। সপ্তাহে একটা দিন শুক্রবার হয়,
রাস্তায় যতটুকু সময় কাটাতে হয় এই জায়গাতেই কিন্তু মানুষ একেবারে ভিড় বেঁধে যায়। আজকে এই পাশটায় কাজ হচ্ছে দেখে এই পাশে মানুষ আসেনি। আমরাই একটু খোলামেলা জায়গাতে কিন্তু এসে একটু মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছি। মেয়ে কিন্তু মহা খুশি, এই জায়গায় আসলে মেয়ে খুবই খুশি হয়ে যায়। আগে পানি ছিল বুঝতে পারিনি, এখন পানি নাই দেখে আরও কিন্তু খেলার জন্য দেখুন কি একদম আনন্দে একদম ব্যস্ত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাটির কিন্তু গন্ধটা এখনো এনে নাকে লাগছে দেখে দেখুন নাক ছিটকাচ্ছে, এত যে মেয়েটা বদ হয়েছে। আর এই যে দেখুন বাবার তো কোনো কাজ নেই, প্রতিদিন একটা না একটা আকাশ কিন্তু বের করে নিয়ে আসবে, আর মেয়েকে দেখুন কোথায় দাঁড় করিয়ে দিয়েছে। আর কত কিছু এই মেয়েকে নিয়ে করবে বাবা, এটা তো বলায় কিন্তু দায় হয়ে যায়। দেখুন কোথায় উঠে দাঁড়িয়েছে। ইন্নি কিন্তু বারবার চমকিয়ে উঠছে। এই যে দেখুন এত বড় বড় গাড়ি দেখে ইন্নি প্রচুর ভয় পাচ্ছে। যখনই এই গাড়ির শব্দ পাচ্ছে ইন্নি কিন্তু ভয়ে ওর বাবার কাছে চলে আসছে। আর ভয় পাবেই না কেন, দেখুন না সামনে কত বড় একটা সুরালা একটা কিন্তু গাড়ি, কয়েকটা গাড়ি কিন্তু এখানে কাজ করছে এই রাস্তাতে, এজন্য বারবার ভয়ে ভয়ে বাবার জড়সড় হয়ে বাবার কোলের ভিতরে বসছে। আর এই যে দেখুন মেয়ে আর বাবাই কি শুরু করে দিয়েছে, কত যে ভালো শিল্পী, গান আর নাচে কিন্তু একেবারে ব্যস্ত হয়ে গিয়েছে। এক আমি কি এমনিতেই বলি নাকি বাবা মেয়ের চামচা, মেয়ে হচ্ছে বাবার চামচা। দেখুন বাবা যা করবে মেয়েও তাই করবে, একেবারে চামচায় চামচায় মিলে গিয়ে চামচামি হয়ে গিয়েছে বাবা মেয়েতে। আজকে এই পাশটাতে কাজ চলছে দেখে সবাইকে নিষেধ করে দিয়েছে আমরা একটু বলকে একেবারে রাস্তার পাশে থাকবো দেখে একটু বলকে এই পাশে এসেছি। এসে কিন্তু এখানে আমরা একটু খুবই নিরিবিলি সময়টা কাটাতে পারছি। দেখুন চারিদিকটা একেবারে নীরব, খুবই ভালো লাগছে এখানে বসে থাকতে। ওই ইন্নি, ইন্নি কোথায় এসেছ? বাগানে? তোমাকে তো মিথ্যে বলেছে, তো গোলাপ বাগানে নিয়ে যায়নি, তোমাকে নিয়ে এসেছে যে দেখো নদীর পাশে। ওই ইন্নি বন্ধ করছে কেন? গন্ধ? এটা তো হাক্কান, এটা মাটি। মাটি তো এটা, এই যে নিচে দেখছো নদীর কালো মাটি উঠিয়েছে না, সেইটার গন্ধ। এই যে এটার গন্ধ। তুমি তো মাটির গন্ধ বোঝো না। আমি সত্যি বলছি এটা তো হাক্কা। তুমি জানলা কি করে? ওই এমনি টাইগার মানে কি গো? তুমি তো এখন টাইগার হয়ে গেছো। উরি বাবারে, তুমি কোথায়? তুমি কোথায় এখন? খাঁচার ভেতরে? ও আল্লাহ, ইন্নি কার বের করবো না, আর বের করবো না। বাঘ কেমন করে গো? ও বাবা গো, বাঘ এত জোরে হামলা করে? এবার আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিভাবে চুরি করে পালাতে হয়। এই যে দেখুন এতক্ষণ আমরা বাংলাদেশের সাইডে ছিলাম, এখন আমরা কিন্তু বর্ডার পার হয়ে একেবারে ইন্ডিয়ায় চলে যাব। এই যে তারকাটার বেড়া এখানে দেখা যাচ্ছে, ওই পাশে তারকাটা আর এই পাশে টিন দিয়ে ঘেরা। এই পাশে বাংলাদেশ, ওই পাশে কিন্তু ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ থেকে আমরা কিন্তু চুরি করে ইন্ডিয়ায় পার হচ্ছি। দেখুন কত কষ্ট। অলরেডি আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিন্তু বর্ডার পার হয়ে গিয়েছি। এবার এই যে এই নদীটা পার হলেই কিন্তু আমরা অলরেডি ইন্ডিয়ায় চলে আসব। দেখতেই পাচ্ছেন
কত কষ্ট বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কিন্তু বর্ডার পার হতে। এইবার কিন্তু আসল পরীক্ষা। এই যে বর্ডারের কিন্তু এই যে নিচটা কিন্তু খুবই খাড়াই একটা জায়গা। এই জায়গাতে যেতে হলে খুবই সাবধানে, খুবই একেবারে আস্তে আস্তে পা ফেলে নামতে হবে। দেখতেই পাচ্ছেন বাবা মেয়ে কিন্তু রেডি। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, তা না হলে কিন্তু বাবা মা একবার পা পিছলায় গেলেই কিন্তু বাবা মেয়ে কিন্তু শেষ। এই যে দেখুন কতটা খাড়া হলে এইভাবে হাঁটতে হয়। এই যে বাবা মেয়ে তো পার হয়েই যাচ্ছে, আমি কিভাবে নামবো সে নিয়ে কিন্তু আমার বিশাল শঙ্কা চলে এসেছে। বাবা মেয়ে কিন্তু অলরেডি নেমেই গিয়েছে, আর আমি কিন্তু এত কষ্ট করে নামছি, ওরা কিন্তু একটু খেয়াল করেনি। এদিকে দেখুন, এই যে দেখুন, এই যে বেবি কিন্তু ডগ পেয়ে গিয়েছে ইন্নি। ছোট্ট একটা বাচ্চা কিন্তু কুকুরের বাচ্চা দেখে ইন্নি কিন্তু খুবই খুশি। এই প্রথম দেখলো একটা কুকুরের বাচ্চা, তাই সেটাকে কিন্তু খুবই ও মানে খেলার চেষ্টা করছে। আর আমি যে বাসা থেকে কলা এনেছিলাম ব্যাগের ভিতরে, বারবার বলছে মাম্মা কলা দাও, বেবি কলা খাবে, মাম্মা কলা দাও, বেবি কলা খাবে। এই যে দেখুন এইভাবে কলা চাচ্ছে কুকুরের বাচ্চাটাকে খাওয়াবে বলে। পাগলি মেয়েটা আমার সব কিছুই জানে, দেখতে পাচ্ছেন। বিড়ালের বাচ্চা, মুরগির বাচ্চা যাই দেখুক না কেন এত ভালোবাসে পশু পাখি, খুবই পছন্দ করে পশু পাখি। তোমার খেলা দেখাচ্ছে, যাও। কিছু বলবে না, যাও। ওই তাকাচ্ছে তোমার দিকে, এই দেখো, এই দেখো। হ্যাঁ, ইন্নির সাথে খেলা করবে। হ্যাঁ। এই তো বেবি কুকুর এসেছে। খেলা করবে নাকি? এদিকে আয়, দেখি দৌড়ে যাও, আগে এগিয়ে যাও। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। এই এদিকে আয়। আসো, সামনে আসো, আর তো সামনে আসো। ছোটবেলায় খেলা করে কত সুন্দর লাগে দেখতে, বড় হইলে আর কাছে যাওয়া যায় না। কুকুরের বাচ্চা কিন্তু আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, এখন মেয়ে যেতেই চায় না, খুব জোর করে কিন্তু এক প্রকার ধরে নিয়ে যাচ্ছে মেয়েকে। ভেবেছিলাম নদীর ওই পাশটা দিয়েই আমরা ঘুরে ফিরে চলে যাব, একটু সময় কাটাতে এসেছিলাম তাই। মেয়ে কিন্তু একেবারে জেদ ধরে বসে আছে, আমাকে বালির মাঠে নিয়ে গেলে না, বালির মাঠে আমি খেলবো, কি আর করার আছে, একটু সামান্য পরিমাণ বালির মাঠেও ঘুরে নিয়ে যাই। এই যে মেয়ের বাবা বাদাম কিনতে গিয়েছে, আর মেয়ে কিন্তু মেয়ের বাবার জন্য অপেক্ষা করছে। এই বালির মাঠ আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তাই বারবার দেখাতেও কিন্তু খারাপ লাগে, কিন্তু কি করব, এই বালির মাঠ ছাড়া কি আর এই আশুলিয়ার তুরাগ নদীর কোনো অসম্পূর্ণ হয়ে যায় আপনাদের যদি না দেখাই, তাই আবার একটু সামান্য পরিমাণ হলেও দেখিয়ে দিলাম। একটা জিনিস ভেবে আমি কিন্তু অবাক হয়ে যাই, যতবারই শুক্রবারে আসি না কেন বা অন্যান্য দিনও আসলেও এই জায়গা কিন্তু মানুষ একেবারে শূন্য হয় না। প্রতিটা শুক্রবার কিন্তু প্রচুর পরিমাণ মানুষ থাকে, দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু অতিরিক্ত বেশি, ওই পাশে প্রচুর পরিমাণ মানুষের ভিড়। আমি কিন্তু আজকে আর ওই পাশে যাব না, একেবারে এখান থেকে মেয়ের একটু খেলাধুলা হলেই চলে যাব আমরা বাসায়। এই জায়গায় শুধু মেয়ের আবদারে আমাকে আসতে হয়, কেননা এই জায়গাটা পেলে মেয়ে আমার মনটা খুলে হাসে, আর মন খুলে খুব সুন্দর করে খেলা করে। দেখুন কারোর কোনো মানে ভয় ভীতি তার ভিতরে নেই, সে খেলতেই থাকে, কোনো দিকে কে আছে কি না আছে সেটা কিন্তু কখনোই সে ভাবা চিন্তা করে না। এই যে দেখুন খেলতে খেলতে ভুলেই গিয়েছে যে আমরা কতটা মানে দূর এসে গিয়েছি, ওর মতো ও শুধু খেলতেই আছে। আসরের আজান দিয়ে দিয়েছে, আর বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না, তাই মেয়েকে এক প্রকারে জোর করে নিয়েই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখুন এখান থেকেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেব। আর মেয়ে কিন্তু এখনও দেখুন বাবার সঙ্গে কিন্তু বাদাম খেতেই ব্যস্ত হয়ে আছে। সময় যে চলে যাচ্ছে কোনো হুঁশ আছে মেয়ে আর বাবার। বাসাতে সবসময় বন্দি থাকে, ছাদ ছাড়া তো আর কোনো খোলামেলা জায়গা নেই, তাই এখানে এসে মানুষ দেখলে ও খুবই আনন্দ ভোগ করে, তার জন্য আসলে ভুলে যায় কতটা বেজে গিয়েছে তা ওর মনেই থাকে না। অলরেডি আমরা কিন্তু বাসার দিকে এগিয়ে চলেই আসছি, প্রচুর কিন্তু শীত পড়ে গিয়েছে দেখে আমি কিন্তু জামাটা আরও একটা কিন্তু হাতালা জামা পরিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ইন্নি কোথায় চড়েছ, জোরে বলো। গরুর বান্ধে।
দেখো চুপ করে বসে থেকে ভালো হ্যাঁ, চুপ করে বসে থাকো, নড়ো না কিন্তু। যত সব আজারা কাজকর্মগুলো বাবা আর মেয়ের মধ্যে মানে পাওয়া যায়, দেখুন গরু বাঁধার জায়গাতে তাকে বসতে হবে, তাই বাবা ঠিকই বসিয়ে দিয়েছে। শীত কিন্তু পড়ে গিয়েছে, তাই আর বেশিক্ষণ আমরা থাকবো না। আমরা কিন্তু অলরেডি একেবারে বাজারের দিকে চলে এসেছি। একটু পরেই কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। আর এই যে আশুলিয়া একেবারে বাজারের পেছনের দিকটা, এই যে দেখুন একেবারে সরিষার খাঁটি তেল এখানে ভাঙানো হয়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন কি সুন্দর একেবারে ফ্রেশ টাটকা কিন্তু সরিষার তেল এই যে এখানে ভাঙানো হচ্ছে। আমাদের বাসার পাশেও ভাঙানো হয়, এখানেও ভাঙানো হয়। দেখুন আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, একটু কষ্ট করে হলেও দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।